কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। আরবের ধনীরা বলেছিল, আল্লাহ তাআলা চোখে দেখলেন না আমাদের মতো ধনীদের, আল্লাহ একজন গরিব মানুষকে নবী বানালেন। একজন গরিব মানুষকে কি বানালেন? নবী বানালেন। আমার নবীর অর্থ কম, ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ। কথা কন না, নবীর ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ। কাফেররা আমার নবীকে তুচ্ছ করেছে। আমার নবীর সম্পদ কম, এই জন্য তারা অভিযোগ করেছে নবীর সুন্দর ঘর নাই, বাড়ি নাই, চমৎকার কিছু নাই। অতএব সাহাবায়ে ইকরাম বলেন, হুজুর ভালো ঘর নাই, 40 জন রাষ্ট্রীয় মেহমানকে কোথায় বসতে দেব? আল্লাহর নবী বলেন, রে সাহাবীরা ভালো একটা জায়গা দেখে বসতে দাও। সাহাবায়ে ইকরাম বলেন, হুজুর খেজুর গাছের ছায়ার তলে তাদেরকে বসতে দেই। নবীজি বলেন, না, তোমরা মেহমানের অবস্থা দেখে তো প্রস্তুতি নিবে, তাদের সুন্দর পোশাক, রাজকীয় মেহমান, অতএব মেহমানদেরকে খেজুর গাছের নিচে বসতে দিবে, কেমন কথা? এর চেয়ে একটা ভালো জায়গা দেখো। সাহাবায়ে ইকরাম বলেন, হুজুর ভালো জায়গা আর কোথায় আছে? হুজুর আরবের জমিনে সূর্য যখন ঢলে যায় তখন পাহাড়ের গা ঘেঁষে ছায়া পড়ে। নবীজি পাহাড়ের গা ঘেঁষে যে ছায়া পড়ে সেই ছায়ায় ঠান্ডা হয়, ছায়া ঠান্ডা। আমরা এই 40 জন মেহমানকে পাহাড়ের গা ঘেঁষে পড়া ছায়াতে তাদেরকে বসতে দেই। নবীজি বললেন, না রে সাহাবীরা, এর চেয়েও ভালো জায়গা দেখো তোমরা। নবীর সাহাবায়ে ইকরামের একটা বড় আদব ছিল। আদব ছিল ওই যে কোনো জিনিসকে রসুল যখন 2 বার ডিনাই করতেন। কয়বার? আমরা দেখেছি এই যাবত পর্যালোচনা করে কোরআন হাদিসের সবগুলো। নবী প্রথম কোনো বিষয়কে ডিনাই করলে যে না এটা হবে না, ভালো দেখো, দ্বিতীয়বার প্রস্তাব করা হয়েছে, সেটাও যখন নাকচ হয়ে যায় নবীর কাছে, তখন সাহাবায়ে ইকরামের আদত, তাদের অভ্যাস হলো পুরা বিষয়টিকে নবীর হাতে ন্যস্ত করা, যে রসুল ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। সাহাবীরা বলছেন, হুজুর গাছের ছায়া। নবীজি বলছেন না। সাহাবায়ে ইকরাম বললেন, পাহাড়ের গায়ের ছায়া। নবীজি বলছেন না। এবার সাহাবায়ে ইকরাম বলেন, হুজুর আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন এই 40 জন মেহমানকে তারা কোথায় বসাবেন। নবীজি বলেন, ভালো জায়গা পাও না? হুজুর ভালো জায়গা তো এর চেয়ে দেখছি না। নবীজি বলেন, আসো আমার সাথে, মেহমানদেরকে নিয়ে আসো। আল্লাহর নবী নিজের মসজিদের দুয়ার খুলে দিলেন। মসজিদে নববীর দুয়ার খুলে দিয়ে বললেন, 40 জন মেহমানকে আমার মসজিদে বসতে দাও। সেদিন 40 জন মেহমানকে নবীর মসজিদে বসতে দেওয়া হয়েছে। ওরা ছিল খ্রিস্টান। বলুন, ওরা ছিল কি? সবাই একসাথে বলেন, তারা ছিল কি? ওদের কলেমার সাথে আমাদের কলেমার মিল নাই, ওদের কিবলার সাথে আমাদের কিবলার মিল নাই, ওদের প্রার্থনা, ওদের উপাসনার সাথে আমাদের ইবাদত, আমাদের দোয়ার কোনো মিল নাই। ওদের আচার আচরণ, ওদের শিষ্টাচারিতা, ওদের বিবাহ শাদী, ওদের নিয়ম শৃঙ্খলার সাথে আমাদের বিবাহ শাদী, আমাদের নিয়ম শৃঙ্খলার কোনো মিল নাই। আছে কি? জোরে বলেন, আছে। অথচ সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বসতে দিয়েছিলেন কোথায়? জোরে বলেন না, কোথায়? মসজিদে বসতে দিয়ে তিনি মানবতার সম্মান দেখিয়েছিলেন। এই পৃথিবীর মধ্যে তিনি প্রমাণ করে দিয়েছেন যে মানুষের মর্যাদা অনেক বড়। কন্যা সুবহানাল্লাহ। কার মর্যাদা বলুন? মানুষের মর্যাদা অনেক বড়। আল্লাহর নবী এখন তার নিজের মিলাদ শরীফ পড়তেছেন। নবী এখন মিলাদ কইতেছেন, কই মিল্লাদুন আদামা, আদম থেকে নিয়ে ইলা আন ওয়ালাদানি, ওয়ালাদা ওয়ালাদা মিলাদ, ওয়ালাদা মিলাদ, মিলাদ আসছে ওয়ালাদা শব্দের থেকে। কাজে মিলাদ, নবীজি নিজের মিলাদ পড়তেছে, নিজের জীবন কাহিনী কইতাছে। কেউ কেউ মনে করে মিলাদ মানে এটা কিছু না, মিলাদ মানে গান, মিলাদ মানে অমুক। খবরদার, মিলাদ মানে আমার নবীর জীবনী পড়া। বলুন সুবহানাল্লাহ। নবীর জীবনী নিয়ে কথা বলা। রে ভাইরা, ভাইরা আমার, মিলাদ শরীফ, মৌলুদ শরীফ, মাওলিদ শরীফ, যেটাই বলুন না কেন, আমার নবীর জীবনী, বিশ্ব নবীর জীবনী আমরা যদি না জানবো, কি রবি ঠাকুরের জীবনী জানবো? কথা কন না।
আমরা নবীর জীবনী না জানলে কি আমরা জানবো রামহংসপালের জীবনী? আমরা কার জীবনী জানবো? নবী তার নিজের জীবনী বলছেন, মিল্লাদুন আদামা, আদম থেকে নিয়ে ইলান ওয়ালাদানি আবি ওয়া উম্মি, আমার মা বাবা আমাকে জন্ম দেওয়া পর্যন্ত, আমার জন্ম দেওয়া পর্যন্ত, আমার মা বাবা আমাকে জন্ম দেওয়া পর্যন্ত। তাহলে বোঝা গেল 40 বছর আগের ইতিহাস কইতেছেন নবী। কি কন? কাজে সিরাতুন নবী যারা বলেন 40 বছরের পরে নবীকে নিয়ে চিন্তা করেন, কিরে নবী কি জারস নাকি? নাউজুবিল্লাহ। যে নবীর জীবনী তার সূচনা আলোচনা করা যাবে না, নবীর বাবার নাম বলা যাবে না, নবীর দাদার নাম বলা যাবে না, নবীর বংশের পরিচয় দেওয়া যাবে না। নবী কি জারস নবী নাকি? বলেন নবী কি জারস? তাহলে আমার নবী হলেন বিশ্বজগতের সর্বপ্রথম এমন এক নবী যিনি পরিচয় দিয়েছেন মিল্লাদুন আদামা ইলান ওয়ালাদানি আবি ওয়া উম্মি। তিনি পরিচয় দিয়েছেন আনান নাবিয়ুল কাযিব, আনা ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি মিথ্যুক নবী নই, আমার বাবার নাম আছে আব্দুল্লাহ, আমি ভুইপর নই, আমি জঙ্গল থেকে বের হয়ে তোমাদেরকে বলি নাই আমি নবী, আমার পরিচয় আছে আনা ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল্লাহর ছেলে, আমি আব্দুল মুত্তালিবের নাতি। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভাইরা আমার, ভাইদের খেদমতে আমি আরজ করতে চাই, রে ভাই আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের পরিচয় তিনি তুলে ধরলেন। শুনুন, নিজের জীবনের পরিচয় তিনি তুলে ধরেছেন। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাবিয়ান ওয়া কানা আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখনও নবী যখন আদমের দেহ তৈরি হচ্ছিল, আদমের দেহ তৈরি হচ্ছে তখনও আমি নবী। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরিল, এটা বুখারীর হাদিস, ইয়া জিবরিল কাম আমারতা মিনাস সিনিন। জিবরাইল রে ভাই জিবরাইল, তোমার বয়স কত? নবীর কাছে জিবরিল আমিন 23 বছর 4 মাসে এসেছেন 24,000 বার। কতবার আসছেন? সবাই বলেন কতবার? আল্লাহর সাথে জগতের মধ্যে এই নবীর যোগাযোগ কত বড়! 100 বারের বেশি কোন নবীর কাছে জিবরাইল আসে নাই। আর আমার নবীর কাছে জিবরিল আমিন আসছেন কতবার? 24,000 বার। 24,000 বার। তাহলে কানেকশন কত বড়! এই কানেকশনটাকে আমি ফার্সি ভাষায় বলি, আল্লাহর সাথে নবীর যোগাযোগ কেমন? কবিতার ভাষায় বলেছেন, খুদা দার ইন্তজারে হামদ মানিস, খুদা দার ইন্তজারে হামদ মানিস, মুহাম্মদ চশমে বরায়ে সানানিস। জগতের মধ্যে আল্লাহ তার নবীর জন্য এত বড় আশিক, খোদ খোদা আশিক হয়ে দোস্তি করলেন যার সাথে, খোদ খোদা আশিক হয়ে দোস্তি করলেন যার সাথে, নামের সাথে নাম মেশালেন, নামের সাথে নাম মেশালেন, দেখনা চে কালিমাতে। কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের সাথে আমার রসুলের নাম আছে কিনা? জোরে বলুন আছে কিনা? যারা মিলাদ বিরোধী মানুষ তারা বলছে বলে এই কলেমা ঠিক নাই। যারা বলে কলেমা ঠিক নাই ওদেরকে ইমাম বানাবেন না, খবরদার, তাহলে আপনার কেরাত ভুল করে তুবে। আপনার কলেমায় যখন ভুল ধরে ফেলেছে তখন আপনার কেরাতে ভুল করে ফেলবে, তখন তার নিজস্ব কেরাত দিয়ে সে নামাজ পড়াবে, তখন সে দদ উচ্চারণ হবে না জ উচ্চারণ হবে, এইটা আর ঠিক রাখতে পারবে না। কথা কি বুঝতে পেরেছে? এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই,
রে ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জগৎবাসীকে বলে দিলেন, শোনো, আনা আশরাফুকুম হাসাবান ওয়া নাসাবান ওয়া সাহরা। আমি বংশের দিক থেকে, আমি মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে, আত্মীয়তার দিক থেকে আমার মতো আর কেউ নাই। আশরাফুকুম, তোমাদের সবার শ্রেষ্ঠ আমি। আনা সাইয়্যিদু বুলদে আদম, আদম সন্তানের মধ্যে আমার নবী বলছেন আমার চেয়ে বড় কেউ নাই। সুবহানাল্লাহ। তাহলে যাকে বড়, নিজেই যিনি নিজের কথা বলেছেন যে আমি সাইয়্যিদু বুলদে আদম, আদম সন্তানের মধ্যে সবার সর্দার আমি, তাহলে সেই নবীকে কেন ছোট করা হবে? ছোট করার কি সুযোগ আছে? জোরে বলেন, ছোট করার সুযোগ আছে?